আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনারা জানেন আমি আমার চ্যানেলে বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম নতুন একটি দেশ সম্পর্কে। সেই দেশটি হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ একটি রাষ্ট্র ফিজি সম্পর্কে। সেই দেশে আপনারা কিভাবে যাবেন, কেমন বেতন পেতে পারেন, সেসব বিষয় নিয়ে বিস্তারিত বলেছিলাম। আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। পরবর্তী সময়ে বাংলাদেশের অনেকেই সেখানে কাজের বিষয়ে গিয়েছেন। বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে বাংলাদেশি ফাস্টফুড হোল্ডারদের যেহেতু বিভিন্ন দেশে ভিসা দেওয়া থেকে বিরত রাখছে, এক কথায় বলা চলে ভিসা হচ্ছে না। এমত অবস্থায় যেসব দেশে ভিসা হচ্ছে সেই সব দেশে যদি আপনারা সঠিক উপায়ে আবেদন করেন, বৈধ উপায়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, আশা করা যায় আপনাদের ভিসা হবে, আপনাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে নিতে পারবেন। ফিজির সর্বশেষ আপডেট হচ্ছে, ফিজিতে আপনারা এখন চাইলে যেতে পারবেন। আপনাদের খরচ হবে 6 থেকে 7 লক্ষ টাকা। এখন যদি কেউ বলেন ভাই আমার থেকে 12 লাখ টাকা 14 লাখ টাকা চাইতেছে, বা আপনি কি জানেন 10 লাখ টাকা দিয়ে আমি যাচ্ছি, এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে মার্কেট অনুযায়ী 6 থেকে 7 লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, বৈধ উপায়ে কাজের বিষয় ওয়ার পারমিট নিয়ে আপনি ফিজিতে যেতে পারবেন। ফিজিতে কেন যাবেন? প্রথম উত্তর হচ্ছে, যেহেতু বাংলাদেশিদের এখন অন্য কোথাও ভিসা তেমন হচ্ছে না, ইউরোপের দেশগুলো ভিসা দিচ্ছে না বললেই চলে, এমত অবস্থায় ফিজিতে যাওয়া ছাড়া আপনাদের অন্য যেমন কোনো ভালো দেশ নাই। দ্বিতীয়ত, ফিজিতে আপনি ভালো একটা স্যালারি পাবেন, সেখানে গিয়ে আপনার অর্থনৈতিক সচ্ছলতা আসবে। পরবর্তীতে আপনি সেখান থেকে বৈধ উপায়ে পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যেতে পারবেন ওয়ার পারমিট ভিসায়। তবে সেটা একটু সময় সাপেক্ষ বিষয়। এছাড়া সেখানে আপনারা কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে বেশ কাজ আছে। ট্যুরিজম সেক্টরে হোটেল রিসেপশন, বারিস্তা, ওয়েটার, এই কাজগুলোতে যেতে পারেন। কনস্ট্রাকশন সেক্টরে হচ্ছে টাইলস, ডিজেল মেকার, কার্পেন্টার, মেশনের কাজ যদি আপনার জানা থাকে আপনি ফিজিতে যেতে পারেন। এছাড়া ফ্যাক্টরির কাজে ওয়ারহাউস ওয়ার্কার হিসেবেও যেতে পারেন। সবচাইতে বেশি যেই কাজে বাংলাদেশিরা যাচ্ছে সেটি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এবং হচ্ছে ফিশিং সেক্টর। যেহেতু প্রায় 300-র অধিক দ্বীপ নিয়ে এই ফিজি গঠিত, এর আশেপাশে প্রশান্ত মহাসাগর এবং তাসমান উপসাগর, এখানে প্রচুর মৎস্য আহরণ হয়, সেগুলো প্রসেসিং করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। সেখানে অনেক ওয়ার্কার লাগে। সুতরাং কনস্ট্রাকশন সেক্টর, ফিশিং সেক্টর, ওয়ার হাউস, এগুলোতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি ফিজির জন্য আবেদন করতে পারেন। এছাড়া যারা গাড়ি চালাতে পারেন, ড্রাইভার হিসেবেও আপনারা ফিজিতে যেতে পারবেন। এখন কিভাবে যাবেন? এর উত্তর হচ্ছে, আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেটি সহ আপনার একটা ইউরোপার সিভি নিয়ে ফিজির যে সমস্ত বড় বড় কোম্পানি আছে তাদের ওয়েবসাইটে মেল করতে পারেন। আপনাকে যদি তাদের যোগ্য মনে হয় সেক্ষেত্রে তারা আপনাকে নিয়ে যাবে। আর এটা যদি আপনি না পারেন, সেক্ষেত্রে ঢাকায় বেশ কিছু এজেন্সি আছে যারা ফিজি নিয়ে নিয়মিত কাজ করছে, ফিজিতে নিয়মিত লোক পাঠাচ্ছে। তাদের মাধ্যমে আপনি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে সাবসিডির যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে ফিজির যেই অস্ট্রেলিয়ান দূতাবাসে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনি ভিসা হলে বিএমআইটি করে আপনি ফিজিতে চলে যাবেন। টাকা খাওয়া অবশ্যই কোম্পানি দেবে। এগুলো বাদ দিয়ে আপনি বেতন পাবেন বাংলাদেশি মুদ্রায় 80 থেকে 1 লক্ষ টাকা। এছাড়া আপনি যদি ওভারটাইম করেন সেক্ষেত্রে বেতনটা আরও বাড়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আর্থিক সচ্ছলতা পাবেন। বর্তমান সময়ে যেহেতু অন্যখানে ভিসা হচ্ছে না, এখানে ভিসাটা পেলে আপনাদের জন্য বেশ উপকার আসবে। এছাড়া পরবর্তীতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে মুভ করা যাবে। আশা করি আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। বৈধ উপায়ে আপনারা ফিজিতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। আশা করি আপনাদের স্বপ্ন পূরণ হবে। সবার জন্য শুভকামনা করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।